সৌদি আরবে চুরি করে আম পেড়ে খাচ্ছি আমরা, আমাদের কি সাহস যদি আমরা ধরা পড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক ভিডিও দেখলেন তাইফ থেকে, এখন চলে এসেছি তাইফ থেকে জেদ্দাতে। আর সকাল সকাল উঠেই বার হয়ে পড়েছি স্টোরে যাওয়ার উদ্দেশ্যে। আজকে অনেক কাজ স্টোরে, এই যে রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম ঘরে থেকে এই স্টোরে আজকে কি কি করব সারাদিনে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। এই যে আমি বাইরে একা পড়ে গেছি আর কে যেন ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি দু একবার ধাক্কা দেওয়ার পরে তবে দরজাটা খুললো। অনেকদিন পর সকালবেলা ডিউটি করব, তাই সকালবেলার আবহাওয়াটা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। পাখিরা যায় নিজের গন্তব্যস্থলে। সকালবেলা না খেয়ে ডিউটিতে এসেছি, তাই অবশ্যই নাস্তা তো করার প্রয়োজন আছে কি নেই বলো। আজকে সারাদিনে এই যে চিংড়িগুলো দেখছো, এই ভাইরা ছাপ করবে, আর এই ভাইরা আজকে আমার সাথেই কাজ করবে, আর এরা এখানেই কাজ করে। আমি তো এদের মেহমান মাত্র, মাসে একবার আসি। টমেটো কাটা চলছে কারণ নাস্তা বানাচ্ছি যেহেতু। আরবিদের কাছে নাস্তা মানেই ফুল মানে হলো রাজমা আর রুটি। এদের কাছে নাস্তা মানে এটাই। তাই সবাই মিলে নাস্তাটা আগে সেরে নিলাম। নাস্তা করার পরে আজকে সারাদিনের কাজ কি করব না করব সেটা একটু দেখাই। তার আগে একটু জানিয়ে রাখি, এই যে সকালবেলা এত গরম কি বলবো, এই দেখতে পাচ্ছ কপালে একদম ঘাম। এত সকালবেলা এত গরম পড়ছে এখানে, কি আর বলবো, এসিও কাজ করছে না। কি আর বলি, কিছু বলার নেই। আজকে সারাদিন মানে মশলা বানাবো জানো। এই যে মশলাগুলো দেখছো, এই মশলাগুলো রেস্টুরেন্টে কাজে আসে। আর রেস্টুরেন্টে যারা কাজ করে থাকো, যারা মশলা বানাও না, শুধু রেস্টুরেন্টে কাজ করো, তাদের জন্য আলাদা ব্যাপার। কিন্তু আমি যেহেতু একটা রেস্টুরেন্টের দায়িত্বে আছি, তাই আমাকে মশলা টশলা সব কিছু বানানোর লাগে। আর এই মশলা যেদিন বানানোর লাগে মাসে একদিন, সেদিন আর কি বলার। কিন্তু আমি তো আর একা বানাতে পারবো না, এই ভাইরাও আমাকে হেল্প করবে। কিন্তু ভাইদের কাজ দেখছি অনেক বেশি, ওদের এই কাজটা প্রত্যেক দিনকার। তাই আজকে একটু কম নিতে বলেছিলাম, এই কটা মাত্র রয়েছে। এই কটা শেষ করার পরে তবে আমার কাজ শুরু করব। কিন্তু আমি যে কাজ করব সেই কাজের জন্য কিছু মশলা প্রয়োজন আছে, আর বাইরে থেকে কিনতে হয়। সেই মশলা এখনও পর্যন্ত আসেনি। আমি এই যেখানে কাজ করতে এসেছি, এখানে একজন ম্যানেজার রয়েছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে জিনিসপত্রগুলো কখন আসবে। ও বলল রাস্তাতেই আছে। তার আগে আমি বললাম যতক্ষণ মশলা আসছে ততক্ষণে আমি দুপুরের খাবারটা বানিয়ে নিই, কারণ যেহেতু আমি এসেছি এখানে ফালতু বসে থেকে এবার কী করব, যতক্ষণ না মশলা আসছে ততক্ষণে কাজটা সেরে নিই। তবে এই যে দেখছো, আমি খাবারটা আবার বানানোর পরেই না হয় কাজটা শুরু করব। ওরা সবাই, আমি এসেছি দেখে ওরা বললো আজকে একটু পোলাও বানাও। বাংলাদেশি ভাইরা আমাকে বললো যে পোলাও বানাতে, তাই আমি ওদের কথা কিভাবে ফেলে দিই। আমি একটু মানে সব কিছু মিলেমিশে একসাথে দিয়ে চাল টাল দিয়ে একটু পোলাও বানানোর চেষ্টা করলাম। জানি না হবে কিনা। একটু একদম কম আগুনে ওটাকে বন্ধ করে রেখে দিলাম, যখন হবে তখন দেখা যাবে। 15-20 মিনিট পরে হেঁটে চেক করব, তারপরে যদি হয়ে যায় তাহলে পরে খেয়ে নেবো বাস। আর অত্যন্ত গরম, এসি কাজ করছে না, এদের কাজ শেষ হয়ে গেছে, এরা এখন সাফ সফাই করছে। মাছের কাজ যেহেতু, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে প্রচুর পরিমাণে মাছি আসে, তাই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়, পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়। এই যে মশলাগুলো দেখছো, এই মশলাগুলো কিন্তু তারিখ শেষ হয়ে গেছে, তাই এগুলোর নতুন করে একটু ভালো করে ওজন টোজন করে যেটা ফেলার সেটা ফেলে দেবো, আর যেটা কাজের সেটা রেখে দেবো। তবে এই প্লাস্টিকগুলো সব চেঞ্জ করার লাগবে। ভিতরে সব ছোট ছোট পোকা ধরে গেছে জানো, এই যেগুলো পোকা ধরে গেছে সেগুলো সব ফেলে দেওয়ার লাগবে। আসলে এখানে প্রচুর গরম তো, যার কারণে এই অবস্থা। মশলার ভিতরে থেকে সব জমে যায়। জেদ্দাতে যারা থাকো তারা অবশ্যই জেনে থাকবে, এইখানে প্রচুর পরিমাণে হিউমিডিটি বেশি, যার কারণে এইরকম বেশি মশলা খারাপ হওয়ার কারণ এই একটাই। আমার এখানে প্রচুর পরিমাণে মশলা রয়েছে, তাই আমি একটা একটা করে ভালো করে চেক করে দেখছি যে, যেহেতু আমি 1 মাস এখানে ছিলাম না, 1 মাস আমি নেই, 1 মাস পর পরে আমাকে এখানে আসার লাগে, 3 দিন কাজ করার লাগে, কারণ মশলা বানাতে হয় তো। আর যখনই আমি মশলা বানাই অনেক বেশি বেশি করে মশলা বানাই। যে মশলাগুলো দেখছি খারাপ হওয়ার পথে, সেই মশলাগুলো বার করে একটা উপায় হয় ফেলে দাও, না হয়তো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নতুন কোনো প্লাস্টিক ব্যাগে রেখে দাও। তো সেটাই করার চেষ্টা করছি, আর খুলে খুলে দেখছি। যদি একটা খারাপ হয়ে যায় সেটাকে আর কি করার, কিছু করার নেই। আর ম্যানেজারকে ডেকে বললাম যে এইটা খারাপ হয়েছে, আর একটু গন্ধ টন্ধ শুকে দেখছি যে ওর মানে খুশবুটা মানে গন্ধটা ভালো আছে কি নেই। যেটা আছে ভালো সেটা রেখে দিচ্ছি, আর বাকিটা আর কি
ফেলে দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এখানে প্রচুর পরিমাণে মশলা রয়েছে, তাই মশলাগুলো দেখতে আর ভালো করে বাছাই করে নিতে একটু দেরি হচ্ছে। এই যে কটা বাইরে করেছি এগুলো ফেলে দেওয়ার, আর এটা পরিষ্কার করে রেখে দিলে ভালো থাকবে। এটা হলো জিরা পাউডার। এতগুলো মশলা যখন ফেলে দিতে হবে তখন ওজন তো করার লাগবেই, আর ওজন করে কোম্পানিকে জানানো লাগবে যে মশলাগুলো সব খারাপ হয়েছে। আর আসলে কি জানো তো, আমি এখানে মশলা একটু বেশি বেশি করে অর্ডার করি আর আমি স্টক করে রাখি। আমি দেখাচ্ছি এই যে এখানে সব মশলা, কারণ আমাদের রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে মশলার কাজটাই বেশি, ওই জন্য আমাদের এখানে মশলার খুব প্রয়োজন বেশি হয়। আর এই জেদ্দাতে না হয়ে যদি তাইপে স্টোরটা হতো তাহলে এই মশলাগুলো একটাও খারাপ হতো না, কারণ তাইপ হলো ঠান্ডা আবহাওয়া আর জেদ্দাতে প্রচুর গরম, যার কারণে এখানে মশলা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। যাই হোক, আমাদের এদিকে খাবার রান্না টান্না শেষ হয়েছে আর এখন খাবো দাবো, কারণ যে অর্ডার করেছিলাম সেই অর্ডারটা এখনও পর্যন্ত আসেনি। আর যেহেতু বেলা হয়ে গেছে, এখন আর যদি নতুন করে শুরু করি তাহলে আজকের ঘরে যাওয়া যাবে না। তাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যে অর্ডারগুলো দেওয়া হয়েছিল, রেস্টুরেন্ট থেকে এখানে অর্ডার দেওয়া হয় যে যে খাবারগুলোর প্রয়োজন হয় বা জিনিসপত্রের প্রয়োজন হয়, সেই সব জিনিসপত্রগুলো সব এখানে নিয়ে নেওয়া হয়েছে। এই যে 270 এক ন্যাকড়া নেওয়া হয়েছে, চিংড়ি নেওয়া হয়েছে, মশাল নেওয়া হয়েছে, গ্যাস নেওয়া হয়েছে, প্লাস্টিক যাবতীয় যা কিছু লাগে সাবুন থেকে শুরু করে সব কিছু গাড়িতে ভর্তি করে নেওয়া হচ্ছে। কারণ আজকে মশলা বানানো হলো না, যেহেতু কালকে যদি আসে তবে কালকে বানাবো, আর যখন মশলা বানাবো তখন আলাদা করে একটা ভিডিও বানাবো। তাই আর কি, এই যে জিনিসপত্রগুলো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমার একটা বন্ধু বলল যে আজকে রাতে একটু জায়গাতে যেতে হবে, দাঁতের সমস্যা করছে। তাই ওখান থেকে বার হলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। দেখতে দেখতেই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। রেস্টুরেন্টে পৌঁছে জিনিসগুলো সব নামিয়ে দিলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্ট থেকে ঘর বেশি দূর না, ঘরে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা প্রায় হয়ে এলো আর কি। সন্ধ্যাবেলায় বার হয়ে গেলাম, বার হয়ে দেখি গাছে আম, আমাদের যে ঘরে থাকে সেই ঘরের সামনে একটি আম গাছ রয়েছে আর আম গাছে আম রয়েছে। আর এই যে আমার এই দুটো ভাই, এরা দেখি আগে থেকে দুটো আম পেড়ে বসেছে। এই আমগুলো কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। আর আরেকটি আম পাড়ার জন্য আমার এই ভাইটি ঢেলা মেরে পাড়ার চেষ্টা করছে। অনেক চেষ্টা করার পরে শেষ অবধি একটা পাড়তে পেরেছে, আরেকটি পাড়ার জন্য চেষ্টা করছে। এই যে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যার গাছ সে যদি দেখে যে আমরা আম পাড়ছি, তবে সে যদি কিছু বলে তবে আমাদের আর রেহাই নেই। তারপরেও আর কি, আমরা হলাম চোর, আর বিদেশে থেকে ভাই আম তো পাই না। এই দেখো আমটা পড়ে গেল, একদম গাছ পাকা আম। তারপরে আর কি, ওখানে আর কে দাঁড়ায়, আমরা আমটাকে নিয়ে চলে এলাম ওখান থেকে, কারণ যদি কেউ দেখে তবে আমাদের আর খ্যার নেই। যাই হোক, আম দুটোকে নিয়ে খেলা করতে করতে আমরা যাচ্ছি দাঁতের হসপিটালে। এখন আসা ঠিক না, এখন বন্ধ হয়ে গেছে। দাঁতে যন্ত্রণা করছিল আমার একটা ভাইয়ের, ওই যে দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে গিয়ে দেখে বন্ধ। তবে আর কি, ওখান থেকে চলে গেলাম একটি সুপার মার্কেটে, কিছু জিনিসপত্র কেনার ছিল। ওই যেমন টুথপেস্ট, মুখে লাগানো ক্রিম, অনেক ধরনের। এই সুপার মার্কেটটা আমাদের ইন্ডিয়ান মালিকের অধীনে, তাই এখানে সমস্ত প্রোডাক্ট ইন্ডিয়ান বাংলাদেশি বেশি। সুপার মার্কেট বলে কথা, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। যেহেতু সুপার মার্কেট, সাবান টাবান, এখানে যাবতীয় যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে সব কিছু পাওয়া যায়। কাপড় থেকে শুরু করে জুতো, থালা, বাসন, সব কিছু। আমার বন্ধুরাও একটু দেখতে লাগলো, আমিও একটু দেখতে লাগলাম। এখানে অনেক রকমের ভ্যারাইটি, তবে বাচ্চাদের জিনিসপত্র দেখছি কম না, অনেক বেশি রয়েছে এখানে বাচ্চাদের জিনিস। এখান থেকে যাই হোক, দুই একটা জিনিস নেওয়ার পরে একটু দেখতে লাগলাম যে ওরা কি নিচ্ছে। ওরা বলল আমাদের একটু ব্রাশের প্রয়োজন, কলগেট ব্রাশ আর কি। তাই ওরা একটি ব্রাশ নেওয়ার জন্য এই যে সেন্সোডাইন, ওরাল বি, কলগেট, সেন্সিটিভ, অনেক কিছু আছে। তবে আমার এই ভাইটা এটি পছন্দ করলো। এটা সুপার মার্কেট অনেক বড়, তাই এর আগে বললাম যে এখানে সব কিছু পাওয়া যায়। বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, দেখেছো। আমার বন্ধুরা বলল যে পয়সা তো আনিনি, তবে দেখতে তো আর মানা নেই। তবে একটা কি জানো, এখানে যদি এই দেখো, আর ওরা যদি কেউ থেকে থাকে খাওয়ার জন্য একটা একটা করে দেয় টেস্ট করার জন্য। এই চকলেট দেখে মুখে পানি চলে আসছে। কিছু করার তো আর নেই, যেহেতু এই আম দুটো আবার আমরা পেড়ে এনেছি। ওরা আবার না বলে বসে যে আমরা চুরি করেছি এখান থেকে। এখানে যেহেতু পাওয়া যায়, এখানে শুকনো পুদিনাও পাওয়া যায়। যাই হোক, এসব দেখে আর লাভ নেই, আমরা যেহেতু পয়সা আনিনি, পরে না হয় নেওয়া যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। বাই বাই, ভালো থেকো সবাই।